এক এক জায়গা থেকে যে আসে সেই জায়গাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড না করলে কালারগুলো ভেসে থাকে, কালারগুলো বোঝা যায় না, এরকম মনে হয়। তো ব্লেন্ডিংটা খুব আস্তে আস্তে করতে হয়, না হলে ব্লেন্ডিংয়ে সমস্যা হলে পেইন্টিংটাই নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে হোয়াইট কালার নিয়ে কাজ করেছি, ব্লু কালার নিয়ে কাজ করেছি, ইয়েলো নিয়ে কাজ করেছি, বেবি পিঙ্ক এবং আরও অনেকগুলো কালার নিয়ে আস্তে আস্তে পেইন্টিংটা করছিলাম। মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কিন্তু না, অনেক টাইম নিয়েই করেছি, যত অনেকদিন পরে বসেছি। তো আস্তে আস্তে করছিলাম। আর হচ্ছে এই কালারটাতে মোটামুটি 36টা কালার থাকে। তো প্রতিটা কালারই বেশ সুন্দর, গ্লিটারি কালার থাকে, মেবি 2টার মতো গ্লিটার কালার পাওয়া যায়। এবং ব্রাশ সিলেক্টের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকে, ব্রাশ যত ভালো হবে পেইন্টিংয়ের ক্ষেত্রে একটা ইফেক্ট ফেলে ব্রাশ। ব্রাশ অবশ্যই ভালো ব্রাশ ইউজ করা উচিত,